আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু আর মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয় আর রান্না করা তো খুবই সহজ। আপনারা একবার রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 500 গ্রাম গাটি কচু কেটে নিয়েছি। কচুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কচুগুলোকে কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। মসুর ডাল দিয়ে রেসিপিটা করব। ডালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে কচুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। কচুগুলো কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন গাটি কচুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, এইভাবে একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর এইভাবে কচুগুলোকে ভেজে নিলে কিন্তু কচুর আঠালো ভাবটা চলে যাবে আর কচুগুলো খেতেও বেশ ভালো লাগবে। কচুগুলো আমি প্লেটে তুলে রেখে দিলাম সাইডে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। দেখুন জিরাগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। আপনারা তো গাটি কচু রান্না অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে আপনারা